মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখাটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গঙ্গেই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে গেছে। আর এই টানেই মূলত সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাতাসে। ঝড় বৃষ্টির বেশি হওয়ার আশঙ্কা আজ এবং কাল, এবং কয়েকটি জেলায় কালবৈশাখীর মতন পরিস্থিতি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সোমবার আংশিক মেঘলা আকাশ, মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ। তাপমাত্রা ক্রমশ বাড়বে আগামী সপ্তাহে। আজ ও কাল দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা। বেশিরভাগ জেলাতেই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলাবৃষ্টিও বিক্ষিপ্তভাবে এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজ শুক্রবার 60টি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এবং হাওড়া জেলায় কালবৈশাখী। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা। আগামীকালও কালবৈশাখীর মতো পরিস্থিতি এবং ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। কালবৈশাখীর মতো পরিস্থিতি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায়। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামীকাল শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং মালদা ও 2 দিনাজপুর জেলায়। কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগ পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতায় কিছু অংশে।